আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসলাম। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1-এর 4 নাম্বার প্রশ্নের আজকে আমি সমাধান করে দিচ্ছি। 4 নাম্বার প্রশ্নে আছে যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। দেখো, আগেই বলে নেই, এই অঙ্কটা যদি তোমার এমসিকিউতে থাকে তাহলে তুমি খুব সহজেই লিখতে পারো যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9টা 9, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 8টা শূন্য। এটা লিখলেই হয়ে যাবে। কিন্তু যদি এটা অঙ্কের ভেতরে আসে, 2 মার্কের জন্য আসে, তাহলে তোমাকে এই এই পুরো কথাটা লিখতে হবে। কি লিখতে হবে চলো আমরা দেখি। তো প্রশ্নটা হচ্ছে কি, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তাহলে আমরা কি করব? আমরা লিখব যে আমরা জানি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর মান বৃহত্তম। 9 এর মান বলতে আসলে এটা হবে স্থানীয় মান। হ্যাঁ, 9 এর স্থানীয় মান, এখানে লিখতে হবে স্থানীয় স্থানীয় মান। যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান কি হয়? বৃহত্তম। এগুলো আগের লেকচারে বলা হয়েছে। তাহলে কি, যদি 9টা বৃহত্তম সংখ্যা হয়, অঙ্ক হয়, তাহলে আমরা কি করব? 9টি 9 পরপর লিখলেই নির্ণেয় বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। যেহেতু যে কোনো অবস্থানে, দেখো কথাটা হলো কি, যে কোনো অবস্থানে 9 যদি এই একক স্থানে থাকে তাও বৃহত্তম, 9 যদি এই দশক স্থানে থাকে তাও বৃহত্তম, 9 যদি এই যত জায়গায় 9 থাকবে সেখানে সব সব মানে কি, তার স্থানীয় মান কি হবে? বৃহত্তম হবে। তাহলে যদি আমরা 9টা 9 সাজায় লিখি তাহলে 9 অঙ্কে বৃহত্তম সংখ্যা হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এই কথাটা আমরা লিখে দিব যে 9টি 9 পরপর লিখলে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটা পাওয়া যাবে। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, এই যে 9টা 9 লিখছি, লিখে দেখো আমরা কমা সেপারেশনের নিয়ম অনুসারে কমা সেপারেট করে ফেলেছি। প্রথমে কি করতে হয়? ডান দিক থেকে 3 ঘর আগে একটা কমা, তারপরে প্রতি প্রতি 2 ঘর আগে 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 কি করতে হয়? কমা দিতে হয়। ঠিক আছে? তাহলে এইভাবে দিলেই এই যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা কি করলাম? পেয়ে গেলাম। আচ্ছা, এইবার দেখো মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে। এইবার দেখো, এখন 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেলাম তোমার 9টা 9 পরপর লিখলে। এখন আমরা জানি কি, সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে কি? শূন্য। তাহলে যদি আমরা 9টি শূন্য একসাথে বসাই দিই তাহলে তো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাও পাওয়া যাওয়ার কথা ছিল। কিন্তু আসলে কি তা হবে? হবে না। কেন হবে না সে কথাটা এখানে লিখে দিতে হবে। কি লিখতে হবে? দেখো, আবার সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে শূন্য, কিন্তু পরপর 9টি শূন্য বসালে কি হয়? কোনো অর্থ প্রকাশ করে না, কারণ শূন্য কোনো সার্থক অঙ্ক নয়। আমরা যদি শূন্য 9টা কেন, যদি আমরা 100টা শূন্য বসাই তাহলে কি কোনো সংখ্যা প্রকাশ পাবে? পাবে না। কেন পাবে না? কারণ এই শূন্যের কোনো ভ্যালু নেই। শূন্যের কখন ভ্যালু হবে? যদি এই শূন্যের বাম পাশে কোনো সার্থক অঙ্ক থাকে। তাহলে কি করব আমরা? এজন্য সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 বসিয়ে দেব। বসিয়ে তার ডান পাশে পরপর 8টা শূন্য বসাবো, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। এখন কথা হচ্ছে 8টা শূন্য কেন বসাবো? কারণ সংখ্যাটা আমার কি হতে হবে? 9 অঙ্কের হতে হবে। তাহলে যেহেতু আমি একটা অঙ্ক, সার্থক অঙ্ক ক্ষুদ্রতম, এটা 1 নিয়ে নিলাম, তাহলে আমার আর বাকি থাকছে কয়টা? 8টা। সেই 8টা ঘর আমি কি করে দেব? 8টা শূন্য দিয়ে পূর্ণ করে দেব। তাহলে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হবে কি? নির্ণেয় 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? তাহলে এইভাবেই আমরা অঙ্কগুলো করব। তোমাদের জন্য একটা প্রশ্ন আমি দিয়ে রেখেছি, এই 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো। এইটা তোমরা কিভাবে করবে এটা আমাকে করে দেখাবা। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও, আর যদি পারো তাহলে কমেন্ট করে অ্যান্সারটা দিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি ষষ্ঠ থেকে শুরু করে মূলত তৃতীয় শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সকল লেকচার শিট এখানে দেব। এবং আমার ফেসবুক পেজে আমি কি করব, তোমার ওই পিডিএফ দেব। এই পিডিএফ গুলো তোমরা প্রিন্ট দিয়ে নিতে পারবা। তাহলে আবারও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।